وما كفر سليمان كان إبراهيم يهوديا ولا نصرانيا আমরা আমরা যেটা জাহিলি যুগের মাসআলা জাহিলি যুগের লোকেরা তাদের বৈশিষ্ট্যটি ছিল যে জিনিসটি ওই বাতিলটাকে অন্যায় এইটাকে তারা নবীদের দিকে জুড়ে দিত, সম্পৃক্ত করত, বাতিলের নিসবত করত নবীদের সাথে। এটা জাহিলি যুগের লোকদের বৈশিষ্ট্য। এটা ইহুদিরা যেমন করেছে, খ্রিস্টানরা করেছে। কি তাদের কি ধরনের? আল্লাহ বলছেন কাকাউলিহি ওমা কাফারা সুলাইমান। আল্লাহ বলছেন যে সুলাইমান কুফরি করে নাই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফরি করে নাই। এটা আল্লাহ কেন বললেন? এর কারণ ওই সময় যারা জাহেলি বা কাফের ছিল, যারা নবীকে মানত না, যারা নবীর বিরোধী ছিল, নবীর জ্ঞান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবীগণ যে ওয়াহী নিয়ে এসেছেন, সুলাইমান আলাইহিস সালাম যেটা ওয়াহী আল্লাহর পক্ষ থেকে প্রচার করতেন, এইটা যারা মানত না তারা বলতে লাগলো যে সুলাইমান আলাইহিস সালাম তিনি মানে সরাসরি কাফের বলতো না, যারা জাদুকর ছিল, জাদু বিদ্যাকে গ্রহণ করত, তারা বলতে লাগলো কি নবী সুলাইমান উনিও জাদু ব্যবহার করতেন। এমনকি নবী সুলাইমানের যে এত ক্ষমতা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যে তার যে এত ক্ষমতা, যে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসা, আরও বিভিন্ন জিন, বিভিন্ন শক্তিশালী যারা জিনরা তার তাবে হয়ে থাকা ইত্যাদি, বলতেছে এগুলো সব সুলাইমান যে করতো এর একটাই মাধ্যম ছিল সুলাইমানের, সেটা হলো জাদু। জাদুকে ব্যবহার করে সুলাইমান এগুলো করত। এটা কারা বলল? ওই সময়কার যারা কাফের তারা এটা বলল। এমনকি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মারা যাওয়ার পর ওনার যে সিংহাসন ছিল, ওই সিংহাসনের নিচে এই জাদুকরেরা, কাফেররা, তারা যে সমস্ত জাদুবিদ্যা শয়তানদের থেকে পেয়েছিল এবং তার সাথে আরো গণকরা মিলে যে জাদুবিদ্যা ব্যবহার করত, এইটা তারা সুলাইমান আলাইহিস সালামের কুরসি, সিংহাসনের নিচে রেখে দিয়েছে। যখন নবী সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন, তখন তারা গিয়ে সিংহাসনের নিচ থেকে ওটা বের করে আনলো। দেখছো সুলাইমান যে এত এত কিছু করতে পারত, এটা কোনো আল্লাহর পক্ষ থেকে উনি নবী না, উনি জাদু ব্যবহার করতেন। অতএব জাদু এটা হক, এটাই সত্য। জাদু ব্যবহার করাতে কোনো অপরাধ নেই, জাদুর প্রচলন তোমরা শুরু করো। এইভাবে তারা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এইটাকে তারা সম্পৃক্ত করলো। এই বাতিল জাদু, জাদু না বাতিল, জাদু এইটা জায়েজ নেই ব্যবহার করা। জাদু শেখা, জাদু শিখে সেটা প্রয়োগ করা, এটা সম্পূর্ণরূপে হারাম। এটা যদি কেউ করে সে কাফের হয়ে যাবে। এই উম্মতে মুহাম্মাদীর অনেকে আছে
যারা জাদু শেখে, জাদু শিখে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, আরও মানুষকে জাদু করে বিভিন্ন ধরনের ক্ষতি করে। তো এই যে জাদু, এটা শিক্ষা করা সম্পূর্ণরূপে হারাম, কাবীরা এবং কুফরি। কেউ এটা শিখলে সে কাফের হয়ে যাবে। এবং যদি জাদুকরের কাছে কেউ যায়, সে যদি এমনকি তাকে বিশ্বাস করে, সেও কাফের হয়ে যাবে সেগুলো মানলে। এজন্য জাদু এটা অত্যন্ত ভয়াবহ জিনিস। তো তারা কি বললো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জাদু ব্যবহার করতেন, তাহলে সুলাইমানকে তারা কি বলল? কাফের বানালো না? তখন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র ঘোষণা করলেন কুফরি থেকে, জাদু থেকে। আল্লাহ বললেন, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। নবী সুলাইমান কুফরি করেননি, তিনি জাদু ব্যবহার করতেন না। তার যে ক্ষমতা ছিল এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাকে বাদশাহী দিয়েছিলেন, তার তাবে ছিল জিনেরা। সুতরাং এটা জাদুর মাধ্যমে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র ঘোষণা করলেন। একইভাবে ইহুদিরা এবং যারা খ্রিস্টান নাসারারা, তারাও তাদের নবীদের দিকে এইভাবে বাতিলকে নিসবত করল। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। নবী ইব্রাহিম তিনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, কিন্তু তিনি ছিলেন একজন হানিফ মুসলিম, শিরিক মুক্ত, তাওহীদপন্থী একজন মুসলিম ছিলেন নবী ইব্রাহিম। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। তার মানে ইহুদিরা, যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাহ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত দিয়েছিলেন, কিন্তু সেই তাওরাতের শিক্ষা তারা মানেনি। তাওরাতকে তারা বিকৃত করে, নিজেরা হাতে অনেক কিছু লিখে লিখে বলতে এটাই আল্লাহ নাজিল করেছেন। ইহুদিরা উজাইরকে বলল আল্লাহর ছেলে, শিরিক করলো না? আল্লাহর ছেলে আছে কি? নাই। কিন্তু তারা উজাইরকে আল্লাহর ছেলে সাব্যস্ত, উজাইর আল্লাহর ছেলে, শিরিক করল। এরপরে তারা বলতে লাগলো যে আমরা যে ধর্মটা মানতেছি ইহুদিয়া, এটা নবী ইব্রাহিমও মানতেন। মানে নবী ইব্রাহিমের দিকে ইহুদিবাদকে নিসবত করলো, যে আমরা যে ধর্মের উপরে আছি, তারা ধর্মটা বিকৃত করে তারা বলতে লাগলো যে নবী ইব্রাহিমও এর উপরে ছিলেন। খ্রিস্টানরাও, তারা যারা বর্তমান খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানরাও কি পথভ্রষ্ট, কাফের। তারা আল্লাহর সাথে শিরিক করলো। তারা ঈসা আলাইহিস সালামকে বলল আল্লাহর ছেলে, সালিসু সালাসা, তিনজনের একজন। তারা এটা বলতে লাগলো নবী ঈসা আলাইহিস সালামের বিষয়ে। এটা শিরক, এটা কেউ বললে তার ঈমান থাকবে না। তারা এই শিরিক প্রচলন করলো নিজেদের মধ্যে, আর দাবি করতে লাগলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কি ছিলেন? এই খ্রিস্টান ছিলেন। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে নবী ইব্রাহিম ইহুদি ছিলেন মানে মুশরিক ছিলেন, কারণ ইহুদি হওয়া মানে কি? মুশরিক। আবার খ্রিস্টানরা বলল যে নবী ইব্রাহিম উনি খ্রিস্টান ছিলেন মানে উনি মুশরিক ছিলেন। তার মানে নিজেরা যেটা বাতিল ধর্ম তৈরি করে নিয়েছে, সেইটা নবীদের দিকে নিসবত করত কারা? জাহেলি যুগের লোকেরা। আল্লাহ আরো প্রতিবাদ করেছেন, ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, তোমরা ইব্রাহিমকে নিয়ে তর্ক বিতর্ক করো কেন? ইহুদিরা বলে ইব্রাহিম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলে যে ইব্রাহিম খ্রিস্টান ছিলেন।
এটা নিয়ে তর্ক করো কেন তোমরা? অথচ ওমা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদিহি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই তো তাওরাত নাজিল করা হয়েছে, তারপরেই তো ইনজিল নাজিল করা হয়েছে। তাহলে তোমরা কিভাবে বলো যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিলেন, তিনি খ্রিস্টান ছিলেন? বানিয়ে বানিয়ে মিথ্যা নবীর নামে তোমরা নিসবত করতেছো, সম্পৃক্ত করতেছো। অথচ তাওরাত আর ইনজিল উনার মৃত্যুর পরেই নাজিল হয়েছে, তো উনি কিভাবে ইহুদি হবেন, উনি কিভাবে খ্রিস্টান হবেন? তোমরা যে সমস্ত ধর্ম বানিয়ে নিয়েছো, দিন বানিয়ে নিয়েছো, এটার সাথে তার কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই উম্মতের মধ্যেও মানে যেমন ইহুদিরা করেছে, সুলাইমানের অনুসারীরা বা তার সময়কার কাফেররা যেমন করেছে তার উম্মতের ভেতর থেকে, এই উম্মতের ভেতরেও যারা দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এটা যারা দাবি করে তারাও কত যে মিথ্যা, কত যে বাতিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করে। তারা মিথ্যা হাদিস বানায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস রচনা করে তারা মানুষের মাঝে প্রচার করছে। প্রচার করে না? করে না। তাহলে এই যে কাজটা, এটা জাহিলি যুগের জাহেলদের, কাফেরদের বৈশিষ্ট্য, যেটা বর্তমান মুসলিম উম্মার মধ্যে এক দল, তারা সেই জাহিলি যুগের বৈশিষ্ট্য, সেই স্বভাব নিজেদের মধ্যে ধারণ করে আছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেমন মিথ্যা বানোয়াট হাদিস তৈরি করে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এটা বলেছেন, এটা করেছেন, যেমন তারা বলে মিথ্যা হাদিস, লাউলাকা লামা খালাকতুল আফলাক, যদি হে নবী আপনি না থাকতেন আসমান জমিন, কোনো গ্রহ নক্ষত্র, কোনো কক্ষ ইত্যাদি আমি এগুলো সৃষ্টি করতাম না। দিয়ে বলতেছে এটা কে বলছে? নবী বলেছেন। বলছে এটা বানোয়াট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এটা বাতিল মিথ্যা, তার দিকে নিসবত করা হচ্ছে। এমনকি এই উম্মতের অনেকে আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাতিলকে নিসবত করে। মানুষ হিসেবে প্রতিটা মানুষ সে মৃত্যুবরণ করবে না? করবে না? করবে। একমাত্র জীবিত থাকবেন কে? আল্লাহ। আল্লাহ কি মরবেন? না। কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই বিষয়টি নিসবত করে, অথচ নবীর ক্ষেত্রে সেটা বাতিল। তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, এটা বাতিল না তার সামনে? তারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, এটা বাতিল না? তারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। এরকম কত বিষয় তারা বাতিলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে। এমন কি আশ্চর্য বিষয়, অনেক বক্তা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা মানে মানবিক গুণাবলী সেগুলোকে অস্বীকার করে। কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, এটাগুলো বলতেও আমাদের শরম লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম করলে তিনি যে মাটি ফাঁক হয়ে যেত, উপরে বাথরুম থাকতো না, সাথে সাথে মাটি খেয়ে ফেলতো। কত কিছু বানায় বানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এরা নিসবত করতেছে, তৈরি করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে তাদের মতে তিনি রিজিক বন্টনকারী। রিজিক বন্টন করেন কে? তাহলে এটা যদি নবীর দিকে নিসবত করে, এটা বাতিল না? তারা নিসবত করতেছে নবীর দিকে, আর বলতেছে এগুলোই হলো নবীর দিন, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। নিজেরা একটা তৈরি করে নিয়েছে, বলে নবী নিজেও মিলাদ পড়েছেন। নিজেরা মিলাদ পড়ে না, তারা ঈদে মিলাদুন নবী পালন করে। এটা কি কোরআন হাদিসে আছে ঈদে মিলাদুন নবী? তারা এই বলে যে না, নবীও ঈদে মিলাদুন নবী পালন করেছেন। মিথ্যা কথা নবীর নামে
তারা এগুলো নিসবত করে। তাহলে আমরা কি বুঝলাম? জাহিলি যুগের একটি বৈশিষ্ট্য এটা হচ্ছে কি, যে নবীদের নামে বাতিল মিথ্যা এগুলো প্রচার করা, নবীদের দিকে সম্পৃক্ত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের ভেতরে যারা শ্রেষ্ঠ তারা কারা? সাহাবা। এই উম্মতের ভেতরে নিজেদেরকে দাবি করে তারা মুসলিম, তারা নবীর উম্মত দাবি করে নিজেদেরকে। যেভাবে তারা নবীর নামে মিথ্যা রচনা করে, মিথ্যাকে সম্পৃক্ত করে, একইভাবে তারা নবীর সাহাবীদের নামেও রিদওয়ানুল্লাহি আলাইহিম তাদের নামেও মিথ্যা রটনা করে, বাতিলকে নিসবত করে। যেমন শিয়ারা, তারা কি বলে? কয়েকজন সাহাবী বাদে সব সাহাবী কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বলে না? বলে না? এটা জাহেলি যুগের বৈশিষ্ট্য, জাহেল কুফফার, ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের বৈশিষ্ট্য। তারা এগুলি আমাদের উম্মতের ভিতরে একদল আছে, তারা বাতিলকে নিসবত করে। এরকম দল আছে নিজেদেরকে বলে আমরা জামায়াতে ইসলামী, আমরা ইসলামী দল, আমরা অমুক, আমরা তমুক। দেখা যাচ্ছে সাহাবীদের নামে মিথ্যা রটনা করতেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নামে মিথ্যা রটাচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা রটাচ্ছে, বিভিন্ন সাহাবীদের নামে মিথ্যা রটনা করছে। তাহলে এটা কাদের বৈশিষ্ট্য? এই বৈশিষ্ট্য হচ্ছে জাহেলদের বৈশিষ্ট্য। জাহেলি যুগের জাহেলরা তারা কি করত? নবীদের দিকে এই বাতিলকে সম্পৃক্ত করত। এই উম্মতের ভেতরে এক দলকে পেয়ে বসেছে যাদের ভিতরে এই বৈশিষ্ট্য। তারা যেভাবে নবীর নামে নবীর দিকে নিসবত করে, এমন অনেক অনেক উদ্ভট কাহিনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিসবত করতেছে, যেগুলো মানুষের আকলেও মেনে নেয় না। একইভাবে নবীর সাহাবীদের প্রতি নিসবত করতেছে। এই উম্মতের অনেকে যারা ওলামা হাযিল উম্মাহ, এই উম্মতে যারা আলেম, নিজেরা একটা মানে অন্যায়, নিজেরা একটা বাতিল তারা নিজেরা করে, এরপরে সেটাকে নবী ওলামা আলেমদের নামে চালিয়ে দেয়, আলেমদের নামে নিসবত করে। সেটা বলে যে এটা আলেমরা করেছে, এটা আলেমদের। আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি তো বাংলাদেশের হানাফি সমাজে সমাদৃত। তিনি একজন ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। তাকে যেহেতু অনেক মানুষ তাকে ফলো করে, মানে, তাই তার নামে অনেক বাতিল তৈরি করে সমাজে প্রচার করতেছে। কাশফের ঘটনা বলে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ মসজিদে বসে ওযু করতেছেন, একটা যুবককে দেখলেন, যুবক ওযু করতেছে। আবু হানিফা বলেন, এই ছেলে, তুমি মনে হয় তোমার মায়ের অবাধ্য, আর অবাধ্যতা করবে না। এভাবে একটা আবু হানিফার নামে চালিয়ে দিল। আবার কি, যে এক যুবক ওযু করতেছে, বলে, এই ছেলে তুমি মদ খাও, আর মদ খাবে না, মানে ওযুর পানি দিয়ে গড়িয়ে পড়তেছে পাপ, আবু হানিফা দেখতে পাচ্ছে, নাউযুবিল্লাহ। এটা বাতিল। এটা কি ওনার পক্ষে সম্ভব? কাশ হইতেছে তার। এরকম আরো কত আজগবি কাহিনী বিভিন্ন আল্লাহওয়ালা বুজুর্গদের নামে চালিয়ে দিচ্ছে। তো এগুলি, এটা ঠিক, এটা জাহেলদের বৈশিষ্ট্য। এই উম্মতে একদল জাহেল আছে, তারা এগুলিকে নিসবত করতেছে এভাবে। যেমন আগের যুগের জাহেলরা নবীদের দিকে করেছে, এই যুগে ওই জাহেলদের অনুসারী যারা, বা জাহেলিয়াতের বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, তারা নবীদের প্রতি, নবীদের অনুসারী সাহাবী বা আইম্মায়ে কেরাম ওলামাদের নামে তারা এই বাতিলগুলি নিসবত করে। এটা হলো 17 নম্বর বৈশিষ্ট্য। 18 নম্বর বৈশিষ্ট্য, আল মাসআলাতু আস-সামিনাতা আশারা ইনতিসাবুহুম ইলাল আম্বিয়া মা মুখালাফাতিহিম। জাহেলদের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তারা নিজেদেরকে ধন্য মনে করত নবীদের দিকে সম্পৃক্ত করে, মানে ইনতিসাবুহুম ইলাল আম্বিয়া, নবীদের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করত, মা মুখালাফাতিহিম, অথচ তারা নবীদের বিরুদ্ধাচরণ করত, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলছেন,
তানাকুদুহুম ফিল ইন্তিসাব, তারা ইন্তিসাবে তাদের স্ববিরোধিতা ছিল। স্ববিরোধিতা তার মানে কি? ইয়ান্তাসিবুনা ইলা ইব্রাহিম, তারা বলতো যে আমরা ইব্রাহিমের অনুসারী, মা ইজহারিহিম তারকা ইত্তিবাইহি, অথচ তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতো না। এটা কাদের বৈশিষ্ট্য? জাহিলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টান তারা সবাই ইহুদি বলতো যে আমরা নবী ইব্রাহিমের অনুসারী, অথচ নবী ইব্রাহিম যে হানিফ তাওহীদপন্থী মুসলিম ছিলেন, ইহুদি খ্রিস্টানরা বলতো আমরা ইব্রাহিমকে অনুসরণ করি, কিন্তু তারা নবী ইব্রাহিমের তাওহীদ শিরিক মুক্ত দিন এটা তারা মানত না, তারা শিরিকে ডুবে থাকত। একইভাবে এই উম্মতের ভেতরে অনেকেই রয়েছে যারা বিভিন্ন ইমামের দিকে নিজেদেরকে নিসবত করে, সম্পৃক্ত করে, যে আমরা হানাফি। আমরা এটাই বলি যে আমাদের দেশে এক দল আছে জাহেলদের মতো, একদম জাহেলদের মতো, বলে যে আমরা হানাফি, অথচ আবু হানিফা রহিমাহুল্লাহর যে আকীদা এটা তারা মানে না, মানে না, নিজেদেরকে সম্পৃক্ত করতেছে আবু হানিফার দিকে, আমরা হানাফি, অথচ তারা আকীদা অনুসরণ করে জাহমিয়াদের। জাহাম বিন সফওয়ানকে আবু হানিফা কাফের বলেছেন, সেই জাহমিয়াদের আকীদা তারা ফলো করে। অনেকেই আশারি মাতুরিদি, আবুল হাসান আশারি, আবু মনসুর আল মাতুরিদি, এরা কত পরে জন্মাইছে। আবু হানিফা রহিমাহুল্লাহর মৃত্যুর কত পরে এদের জন্ম। এদের আকীদা তারা মানতেছে, অথচ বলতেছে আমরা কি হানাফি, তাদের আকীদা মানতেছেন। এটা কাদের বৈশিষ্ট্য? জাহেলদের। তারা বলতো আমরা ইব্রাহিমের অনুসারী, অথচ তারা শিরিক করত। একইভাবে আবু হানিফার কথা বলে, মালিক, শাফি, আহমেদের কথা বলে, অথচ তাদের আকীদা মানে না, আকীদার উপরে চলে না। তাই এখানে আল মাসআলাতু আত-তাসিআতা আশারা, আমি সংক্ষেপে আরেকটা মাসালা বলে শেষ করে দেব। আইবুস সালিহিন বিফি'লি বাযিল মুনতাসিবিনা ইলাইহিম, এটা মাসালাটা কি? এটা হলো আল মাসআলাতু আত-তাসিআতা আশারা, 19 নম্বর মাসআলা। আইবুস সালিহিন বিফি'লি বাযিল মুনতাসিবিনা ইলাইহিম, সৎ ব্যক্তি যারা আছে, ভালো ব্যক্তি যারা আছে, তাদেরকে তারা দোষারোপ করে, তাদেরকে দোষারোপ করে বিফি'লি বাযিল মুনতাসিবিনা ইলাইহিম। কিছু লোক যারা ওই সৎ ব্যক্তিদের দিকে সম্পৃক্ত, নিজেদেরকে অনুসারী দাবি করে, তাদের কোনো ভুল পেলে দোষটা বলে কাদের? সৎ ব্যক্তিদের। যে কথাটা কি বুঝে আসছে? যেমন হানাফি, বর্তমান সমাজে যারা হানাফি আছে, এদের ভুলের কারণে ইমাম আবু হানিফাকে দোষারোপ করে। শাফিঈদের ভুলের কারণে ইমাম শাফি রাহিমাহুল্লাহর দোষারোপ করে, শাফি এরকম ছিল। ইমাম আহমদের কোনো অনুসারীর ভুলের কারণে ইমাম আহমদের দোষারোপ করে। এইটা জাহিলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য, জাহিলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। বলছে যে কদহুহুম ফি বাযি সালিহিন বিফি'লি বাযিল মুনতাসিবিনা ইলাইহিম, তারা জাহিলি যুগের লোক যারা ছিল, এরা সালেহিনদেরকে, কিছু ভালো লোকদেরকে তারা দোষারোপ করত। ওই ভালো লোকদের দিকে যারা কিছু সম্পৃক্ত ছিল, অনুসারী ছিল, তাদের ভুল ত্রুটির কারণে। কাকদহিল ইয়াহুদ ফি ঈসা, যেমন ইয়াহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আতবা, কিছু অনুসরণের কারণে
অনুসারীর কারণে ঈসা আলাইহিস সালামের দোষারোপ করত। ওয়া কাদহি আল ইয়াহুদি ওয়ান নাসারা ফি মুহাম্মদ, এবং ইয়াহুদ এবং নাসারারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষারোপ করত তার কিছু অনুসারীর ভুলের কারণে। এটা জাহেলি যুগের বৈশিষ্ট্য। একজন ব্যক্তি তার অনুসারী ভুল করতেই পারে, সবাই যে সঠিক করবে ঠিক এটা আমরা বলতে পারি না। তার অনুসারীদেরকেও ভুল করতে পারে, কিন্তু ওই ভুলটার কারণে আমরা পুরা সেই অনুসরণীয় ব্যক্তি, সেই ইমামকে বা সেই সৎ ব্যক্তিকে আমরা চেষ্টা করব ইসলাম থেকে বের করার। যেমন বর্তমানে একদল এরকম পাওয়া যাচ্ছে, মানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি হানাফি মাযহাবে এমন কিছু কিছু কার্যক্রম হয় যেগুলি কোরআন হাদিস সাপোর্ট করে না। বিভিন্ন তরিকা, বিভিন্ন পীরপন্থী কাজ ইত্যাদি, এমন এমন দাবি, এমন এমন আজগবি ঘটনা যেগুলি কিন্তু আদৌ ইসলাম সমর্থন করে না। যেমন বিভিন্ন পীরদের বইয়ে লেখা আছে আল্লাহ মানে আল্লাহর চাইতে পীরদের ক্ষমতা বড় করে দেখানো হচ্ছে। এরপরে আমরা এদেরকে প্রতিহত করার জন্য আঘাত করতেছি কোথায়? আবু হানিফাকে। মানে আবু হানিফাকে আঘাত করতেছি যে সেই ছিল কি পথভ্রষ্ট, বা সে ছিল খারাপ, তার কারণে এগুলো হয়েছে ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু জাহেলি যুগের লোকদের কাজ। যে ভুল করছে তার ভুল সেখানে আমরা ধরব, তার কারণে ওখানকার অনুসরণীয় ব্যক্তিকে আমরা ধরতে পারি না। বর্তমানে বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে কিছু মুসলিম তাদের ভুলের কারণে ইসলামকে কটূক্তি করা হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? ওই যে কিছু মুসলিম তারা হয়তো কোনো জায়গায় সন্ত্রাসী করলো, যেটা শুধু মুসলিমরা করে না, অমুসলিমরাও কিন্তু কি সন্ত্রাসী করে। কিন্তু কোনো মুসলিম ইসলামের অনুসারী যারা বলে যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, এদের কিছু ভুলের কারণে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত হানতেছে। এই কাজটা যারা করতেছে এরা কি জাহেল। এরা জাহেলি যুগে জাহেলদের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য এদের মধ্যে আছে, সেই বৈশিষ্ট্যটা এদের ভিতরে রয়েছে। এখানে আমি একটা বিষয় একটু বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আয়াত রেখেছেন মুহকামাত। এগুলো উম্মুল কিতাব। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিছু আয়াত নাজিল করেছেন যেগুলো মুহকামাত, সেগুলির অর্থ মানে মুহকাম, সেখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই, একবারে অর্থ বাইয়িন, সুস্পষ্ট, মুহকাম। এগুলোই হলো কোরআনের মূল। ওয়া উখারু মুতাশাবিহাত, কিছু আয়াত রয়েছে সেগুলো মুতাশাবিহ। এই মুতাশাবিহ আয়াতগুলি এগুলো সবাই বোঝে না, সবাই বোঝে না। এগুলি বোঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, এর অর্থ জানেন। আর যারা একবারে প্রকৃত আলেম, যারা আল্লাহওয়ালা আলেম, তারা এগুলির ব্যাখ্যা বোঝে। কিছু এরকম হাদিসও রয়েছে যে হাদিসগুলি যদি আমরা পড়ি, হাদিসগুলি দেখে মনে হবে যে কবিরা গুনাহ যারা করে এরা সব কাফের, এরকম মনে হবে। আবার কিছু হাদিস রয়েছে যেগুলো পড়লে আমাদের কাছে মনে হবে কি যে কেউ কাফের নেই। এখান থেকে বিভিন্ন দল তৈরি হয়ে গেছে, না বোঝার কারণে এক দল তৈরি হয়েছে খাওয়ারেজ। খাওয়ারেজ তৈরি হয়ে গেছে। কোরআনের একটা আয়াত আছে না, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা সব কি? তারা কাফের। একদল বলতেছে অতএব যে কোনো বিচার না করলে সবাই কাফের।
এমনকি এখান থেকে বর্তমানে একদল বের হয়েছে যারা বলে যে যারা কোরআনের বিধান বাদ দিয়ে হাদিস অনুসরণ করবে এরাও কাফের, কারণ আল্লাহর বিধান হলো কোরআন। যারা এই কোরআন না মেনে হাদিসের দিকে যাবে ওরা কি কাফের। এরা আসলে বোঝে নাই আয়াতটা, এরা বোঝে নাই আল্লাহর উদ্দেশ্য। তখন তারা আল্লাহর দিকে নিসবত করলো এমন একটা জিনিস, সেটা কি যে আল্লাহ শুধু কোরআন মানতে বলছে, আল্লাহ হাদিস মানতে বলে নাই। এটা বাতিল না? দ্বীনের দিকে নিসবত করলে এমন একটা জিনিস যেটা বাতিল। কোরআনের উপরে নিসবত করলে এমন একটা জিনিস যেটা বাতিল, এটা জাহেলদের কাজ। একইভাবে যারা ওই হাদিসগুলি পড়লো, হাদিসগুলি পড়ে একদল হয়ে গেল খাওয়ারেজ, যে যারা কবিরা গুনাহ করবে সব কাফের, এরা জান্নাতে যাবে না, সব জাহান্নামে যাবে, জাহান্নামে স্থায়ী থাকবে। অথচ হাদিস এটা সকলে কিন্তু সমান বুঝবে না, না বোঝার কারণেই, শুবহাতের কারণে কিছু হাদিসের ইশতেবাহ, মানে কিছু হাদিস একবার মুহকাম না, মানে সেখানে ইশতেবাহ রয়েছে, সেটা সকলে বোঝে না। এই জন্য এই হাদিসগুলি বুঝতে গেলে, নিজেরা বুঝতে গেলে পথভ্রষ্ট হয়ে যাবে। এটা বোঝার জন্য সাহাবীদের শরণাপন্ন হতে হবে, যে এই হাদিসগুলি, এই আয়াতগুলি সাহাবীরা কিভাবে বুঝছেন। এই হাদিস এবং আয়াতগুলি সাহাবীগণ কিভাবে বুঝেছেন, তাদের সহযোগিতা নেওয়া লাগবে। এখন সেটা যদি না নেয়, নিজেদের মতো করে বোঝে, তাহলে তারা জাহেলি যুগের লোকদের মতো দিনের মধ্যে এমন জিনিস সম্পৃক্ত করলো যেটা দিন না, এবং তারা বলতে লাগলো যে হ্যাঁ নবীও তো এটাই বলেছেন। নিজের বাতিলটা, নিজের খাওয়ারেজি আকিদা এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য বলবে যে হাদিস থেকে দলিল দিবে, যে এই তো হাদিসে আছে, কিন্তু হাদিসটা সে বোঝে নাই। কোরআনের আয়াত থেকে দলিল দিবে, কিন্তু কোরআনের আয়াতটা সে বোঝে নাই। এই জন্য আমরা বলি কি, কোরআন এবং হাদিস এইটা বোঝার জন্য কাদের শরণাপন্ন হতে হবে? সাহাবীদের। কারণ সাহাবীগণ সেগুলো বুঝেছেন, সাহাবীগণ সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন তাদের বুঝের আলোকে। এই জন্য বর্তমানে একদল তারা উল্টাপাল্টা দিনের ভিতরে নিসবত করতেছে আল্লাহর সিফাতের বিষয়ে, যেখানে একাধিক আয়াতে আল্লাহর হাত রয়েছে ইত্যাদি বলা হচ্ছে, আল্লাহর আকৃতি রয়েছে, এরা বলতেছে যে আল্লাহর আকৃতি নাই। এটাই নবীর আকীদা, বাতিলকে নিসবত করতেছে নবীর দিকে। এটাই সালাফদের আকীদা যে আল্লাহর আকৃতি নাই, এটাই সালাফদের আকীদা যে আল্লাহর হাত নেই, এটাই সালাফদের আকীদা যে আল্লাহর। এমনকি আমরা যারা সঠিকটা মানি তাদের দিকে বাতিলকে নিসবত করে বলতেছে কি এরা হলো মুজাসসিমা। এরা কি? মুজাসসিমা। এই যে বাতিল একটা অপবাদ আমাদের উপরে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? কোরআন এবং হাদিস এটা কিন্তু যথেষ্ট না একা একা, মানে এই কথাটা আমার ভুল বলা যাবে না। মানে কোরআন এবং হাদিস এটা বুঝতে গেলে সাহাবীদের বুঝের আলোকে বুঝতে হবে, এটা হলো উদ্দেশ্য। না হলে কোরআন থেকেই বুঝতে গিয়ে খারেজি হয়েছে। এখন অনেকে আবার লাগাবে এই কথাটা যে বলছে কোরআন হাদিস যথেষ্ট না। কোরআন হাদিস যথেষ্ট না, সকলের জন্য যথেষ্ট না। যারা আহলুল ইলম প্রকৃত তাদের জন্য যথেষ্ট, কিন্তু সবার জন্য কোরআন হাদিস সে বুঝতে গেলে নিজে নিজে ভুল করবে। এই জন্য তো কোরআন দিয়েই একদল সেই বলছিল না খাওয়ারেজরা ওই সময় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তারা মানুষের বিচার মানবে না, কযা সালিশ মানবে না। এই জন্য কোরআন থেকেই দলিল দিচ্ছে মুতাজিলারা, কোরআন থেকেই দলিল দিচ্ছে জাহমিয়ারা, কোরআন থেকেই দলিল দিচ্ছে সুফিরা, বিভিন্ন তরিকাকে যারা ফলো করে। হাদিস থেকে দলিল দিচ্ছে জাহমিয়ারা, আশারি, মাতুরিদি, সবাই দলিল দিচ্ছে। এমনকি বর্তমানে আহলে কোরআন যারা, এরা কোরআন থেকে দলিল দিচ্ছে। এই জন্য শুধু কোরআন নিজের মতো বোঝা যথেষ্ট না, কোরআন এবং হাদিস এটাকে বুঝতে হবে সাহাবীদের বুঝের আলোকে। এমনকি অনেকগুলি বিষয় রয়েছে, সেই বিষয়গুলিতে আলেমদের শরণাপন্ন হতে হবে, ইমামদের শরণাপন্ন হতে হবে। ইমামরা সেটা কেমনে ব্যাখ্যা করেছেন, কিভাবে বুঝেছেন, নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে দিনকে বিকৃত করবে, নবীর
নামে এমন বাতিল জিনিস চালাবে যেটা নবী বলেন নাই, মানে উদ্দেশ্য বোঝে নাই, উল্টাপাল্টা বলবে। তো এইগুলো কাজ হচ্ছে জাহিলি যুগের লোকদের কাজ। আমরা যারা আহলুস সুন্নাহ, আমরা শুধু নবীর সুন্নাতকেই শুধু আঁকড়ে ধরেছি বিষয়টা এমন না। সুন্নতের পাশাপাশি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, জামাআ মানে কি? আমরা সাহাবীদের বুঝের অনুসারী। সুন্নাত তো নবীর সুন্নাহ, আবার আমরা জামাআত মানে সাহাবীদের জামাআত কিভাবে এগুলো ব্যাখ্যা করেছেন, কিভাবে এটা বুঝেছেন, সেটাও আমাদের সামনে রয়েছে। তাহলে এই যে বিভিন্ন এই উম্মতের অনেকে আল্লাহর নামে, নবীর নামে যে বিভিন্ন বাতিলকে নিসবত করতেছে না বুঝে, এটা জাহিলি যুগের লোকদের বৈশিষ্ট্য, এটা ঠিক না। তো আজকে আমরা তিনটি মাসআলা শুনলাম, আমরা যেন এই মাসালাগুলি মনে রাখি এবং এই জাহিলি যুগের লোকদের মতো আমরা না জড়াই। আমরা কোনো কথা বলার আগে, নবীর নামে কোনো কথা বলার আগে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে যে আসলে নবী এরকম ছিলেন কিনা, এটা যাচাই করতে হবে আগে, তারপরে বলতে হবে। হুট করে একটা নবীর নামে বলে দিলাম, তাহলে আমি ওই জাহেলি যুগের জাহেলদের মতো হয়ে যাব। একইভাবে আমি নবীকে অনুসরণ করতেছি, এই কথা বলবো যে আমি নবীকে অনুসরণ করতেছি, অথচ নবীর যে আকীদা, নবীর যে বিশ্বাস, নবীর যে আমল, সেগুলি মানব না। বলে যে আমরা নবীকে মানি, অথচ যখন একটা সহিহ হাদিস দেওয়া হয়, সহিহ হাদিস যদি দেওয়া হয়, বলছে আমাদের ইমাম এইটা বলে নাই। তো জাহেল, তুমি বলতেছো নবীকে মানি, আবার বলতেছো ইমাম আমাদের এটা বলে নাই। তুমি নবীর অনুসারী হলে কেমনে? নবীর অনুসারী কেমনে হলে? বলি যে যদি জুমার দিনে এক আজান দিয়ে খুতবা শুরু হবে, কয় না এটা চলবে না। কেন? নবী তো এটা করেছেন, কয় আমাদের মাযহাবে এটা নেই। তা তুমি তাহলে কিসের নবীর অনুসারী? তুমি যে বললে আমি নবীর অনুসারী, তো সেই নবীর থেকেই বলতেছি যে নবীর যুগে জুমার দিনে একটা আজান হতো, এরপরে আজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। এইটা আমি মানতে গেলে তুমি বলতেছো এটা চলবে না। কেন? আমাদের মাযহাবে নাই। তুমি তো জাহেলদের মতো। জাহেলরা বলতো আমরা নবী ইব্রাহিমকে মানি, অথচ আবার শিরিক করতো, অথচ নবী ইব্রাহিম শিরিক করতেন না। তো একই হলো, জাহেল। তো এই জন্য অনেক বিষয় রয়েছে যেগুলি সহিহ হাদিস সামনে তুলে ধরলে বলে কি আমাদের মাযহাবে এটা নাই, আমাদের ইমাম এটা বলে নাই। এইভাবে মিলাদ পড়বে, সবে বরাত, হালুয়া রুটি তৈরি করবে। যদি বলা হয় তুমি কেন করতেছো, নবী তো এটা করেন নাই, কেন এটা আমাদের মাযহাবে আছে। তো তুমি যে বলাবে নবীকে মানি, তো আবার এটা করতেছো, নবী তো এটা করেন নাই। তাহলে কত বড় জাহেলিয়াত! এগুলো জাহেলিয়াত। জাহেলিয়াত মানে শুধু এই যে নারীরা বেপর্দা ঘুরতেছে, এটা খালি জাহেলিয়াত নাকি? নারীরা গান বাজনা বাজতেছে, এটা শুধু জাহেলিয়াত না, এইগুলো আরো বড় জাহেলিয়াত। দিনের মধ্যে নিজেরা তৈরি করে নিচ্ছে একটা জিনিস, যখন বলা হচ্ছে যে এইটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, না এটা আমাদের মাযহাবে আছে, এটা আমাদের করতে হবে। তুমি যে বললে নবীকে অনুসরণ করো, তারপর এটা মানবা কেন? এটা জাহেলিয়া। জাহেলি যুগের লোকেরা এটাই করত। এবং আরো একটা জিনিস আমরা কি বললাম, যে কোনো ইমামকে তার অনুসারীদের ভুলের কারণে দোষারোপ করা, এটাও জাহেলি যুগের লোকদের বৈশিষ্ট্য। আমরা যেন এটাও না করি। আশা করি আজকে যে তিনটি মাসআলা পড়লাম, মাসআলা তিনটি স্পষ্ট। কারো কোনো প্রশ্ন আছে নাকি এই বিষয়ে, এই মাসআলার বিষয়ে? হ্যাঁ, কারণ কোনো প্রশ্ন না থাকলে আমরা এ পর্যন্তই আজকে থামবো। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা আবার মাসাইলুল জাহিলিয়া থেকে কয়েকটি মাসালা পড়ব। তারপরের সপ্তাহগুলিতে আল মুলাখাসুল ফিকহি পড়ব ইনশাআল্লাহ। এবং আমরা একটা নিয়ত করেছি, পাশাপাশি হেলিয়াতু তালিবুল ইলম যে আছে, ওইখান থেকে
দার্সের শেষে 2-1টা করে বিষয়, মানে ছাত্রদের আদাব ইত্যাদি এইসব বিষয়গুলো আমরা একটা করে পড়বো ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন এসেছে যে একজন ছাত্রের কিভাবে ফিকহ অধ্যয়ন করা উচিত বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। আসলে এটা একটা ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা সময় ছিল যে সময় আমরা শুনতাম যে ইসলামকে ধ্বংস করে দিল ফেক, এই ফেকই সর্বনাশ করে দিল, এরকম একটা কথা আমরা শুনতাম। কিন্তু এটা একটা বাজে কথা, একটা অনর্থক কথা। ফিকহ, আমরা যে এই নাহু শিখতেছি, আমরা যে সরফ শিখতেছি, বছর কি বছর নাহু শিখছি, বালাগা, আরবি সাহিত্য ইত্যাদি বিভিন্ন আরবি শব্দগুলো মুখস্থ করতেছি, এগুলির মূল উদ্দেশ্যটা কি? যে আমরা কোরআন বুঝব, কোরআনে আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন বিধান, সেইটা আমরা জানব। ফিকহ, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে করে দ্বীনের ফাকিহ হয়। ফিকহ, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার জন্য, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, হে আল্লাহ তুমি তাকে দ্বীনের ফিকহ দান করো এবং তুমি তাকে তা'ওয়িল, ব্যাখ্যা, কোরআন এবং হাদিসের সঠিক অর্থ বর্ণনা করে শিক্ষা দাও। ফিকহ এটা খুবই মুহিম একটা জিনিস। আমরা ফিকহ বলতে বর্তমানে যেটা ফুকাহারা বুঝিয়ে থাকে সেটা কি? ফুকাহারা মানে পরবর্তী উলামারা দিনটাকে 3টা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আকীদা, মানে বিশ্বাস। একজন মুমিন, একজন মুসলিম, সে কি বিশ্বাস করবে তার আল্লাহর সম্পর্কে, তার নবী সম্পর্কে, দিন সম্পর্কে কি ধরনের বিশ্বাস করবে, এবং আরো যে সমস্ত জিনিসের প্রতি ঈমান আনতে হয়, বিশ্বাস স্থাপন করতে হয়, কিভাবে বিশ্বাস করবে, এটা একটা পার্ট। আকীদা, বিশ্বাস, এটা হলো মূল। আর একটা হলো কি? আমল, মানে আমরা কিভাবে ওযু করব, কিভাবে সালাত পড়ব, কিভাবে হজ, যাকাত, সিয়াম, কিভাবে আমরা বিয়ে শাদী করব, কিভাবে বউ তালাক দেওয়ার দরকার হলে তালাক দেব, কিভাবে আমরা অর্থনৈতিক লেনদেন, কেনা বেচা সহ বিভিন্ন লেনদেন কিভাবে করব, যদি কেউ পাপ করে সেটা শাস্তি কি হবে, বিচার আচার কিভাবে হবে ইত্যাদি। এই যে বিধানগুলি, এটাকে বলে তারা ফিকহ, আল আহকাম আশ শারঈয়া আল আমালিয়া, এটা হলো ফিকহ। তো এই ফিকহ আর একটা ভাগ তারা করে কি? সেটা হলো তাজকিয়া, তাজকিয়াতুন নুফুস, মানে মানুষের আত্মশুদ্ধি, মানে তার ভেতরে যেগুলো সুন্দর চরিত্র সেগুলো তার ভেতরে ভরবে আর অসুন্দর চরিত্রগুলো দূর করে দিবে। এটা একটা পার্ট, এ ফুকাহারা ভাগ করেছেন আত্মশুদ্ধি। তো এখন ফিকহ যেটা, এটা আমরা কিভাবে শিখব, এটার ক্ষেত্রে মানে পূর্ব থেকে চলে আসতেছে যেটা ফুকাহাগণ, মানে প্রথমত তো বর্তমান যে সমস্ত ফিকহের বই ইত্যাদি আছে এগুলো তো আগে ছিল না, আগে ছিল কোরআন আর হাদিস। তারা এক একটা বিধান কোরআন থেকে হাদিস থেকে নিয়ে আমল করতেন এবং সেটা লিপিবদ্ধ হতো। কেউ জিজ্ঞাসা করলে সবাই সমান জানতো না। এক সাহাবী কোরআন আছে হাদিস আছে, অথচ তিনি সরাসরি কোরআন হাদিস থেকে বের করতে পারতেন না। আর এক সাহাবীকে যে ফতোয়া জিজ্ঞেস করতেন, তখন ওই সাহাবী ফতোয়া দিতেন। এজন্য সাহাবীদের মধ্যে কি সবাই মুফতি ছিলেন? না,
অনেক সাহাবী তারা অন্যদের কাছ থেকে জেনে আমল করতেন, তারা তাদের কাছে এভাবে লিপিবদ্ধ ছিল না। বর্তমান যে ফেকটা আমরা পাচ্ছি সেটা হানাফি ফেকা হোক আর মালিকি শাফি হাম্বলি ফেকা হোক, এটা কিন্তু মানে আলাদা কোনো গ্রন্থ না যেটা আসমান থেকে নাজিল হয়েছে, এরকম কিছু না। এটা মানুষরা মন গড়া তৈরি করেছে, এই বিষয়টা এমনও না, বরং তারা কিভাবে ওযু করতে হবে এই বিষয়টা কোরআনে ঘাটাঘাটি করলো, হাদিসে ঘাটাঘাটি করলো, ঘাটাঘাটি করে তারা যেটা পেল সেইটাকে তারা লিপিবদ্ধ করলো। এবং তাদের আলোচনাটা এই ফেকের বইগুলিতে দুই ভাবে, একটা হলো কি দলিল আদিল্লা ছাড়া শুধু ফেকাগুলো উল্লেখ করেছে এক ধরনের বইতে, কেন? যাতে করে বিশাল বড় বই মানে যদি হয় 10 খণ্ড 20 খণ্ড, এগুলো আমি সাথে করে নিয়ে বেড়াবো কিভাবে? ছোট্ট একটা বইয়ে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিধানটা থাকে, তা আমি এটা সাথে করে নিয়ে বেড়াতে পারি। কেউ আমার প্রশ্ন করলে একটু দেখে নিলাম যে কি আছে, দেখে বলে দিলাম যে এটা হলো বিধান, আর দলিল তো মাথায় থাকবে, দলিল বলে দেব। এটার জন্য তারা সংক্ষেপ করেছে, সেটা সব মাযহাবে আছে, ঠিক আছে। আবার এই ফেকাটা যারা ইবনে হাজাম জহিরি তারাও বই লেখছে এই বিষয়ে, মুহাল্লা বিল আসার, সেও লেখছে ফেকার বই, মানে সবাই লেখছে কোরআন এবং হাদিস ঘেটে। তো এখন আমরা একটা বললাম কি এরকম দলিল ছাড়া লেখা, আবার উনারাই যারা সংক্ষেপে লিখেছেন উনারাই আবার কি করেছেন, বিস্তারিত লিখেছেন। যেমন ইবনে কুদামা, উনি একটা লিখেছেন ছোট্ট, মানে সেখানে কোনো দলিল আদিল্লা নেই, ছোট। আবার উনি লিখেছেন আল মুগনি, যেটা 16 না 17 খণ্ড আমার কাছে আছে, বিস্তারিত আলোচনা। একইভাবে হানাফি মাযহাবে এরকম রয়েছে কিছু বই যেগুলি, যেমন কুদুরি, সেখানে দলিল আদিল্লা নাই, হেদায়া সামান্য আছে, কিন্তু এগুলোর যেগুলো মুতাওয়ালাত, যেমন আল মাবসুত লিসারাখসি বা বাদাইউস সানাই, এগুলোতে তারা দলিল উল্লেখ করেন, বিভিন্ন দলিল। তো এখন আমরা ফেকটা শিখবো কিভাবে? সবার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু ফেকটা যে পড়তেছি এটার উদ্দেশ্য কিন্তু কি? আল্লাহকে অনুসরণ করা, উদ্দেশ্য নবীকে অনুসরণ করা। কিন্তু এই ক্ষেত্রে একজন ইমামের এলেমকে আমি বোঝার জন্য সাথে নিয়েছি, উদ্দেশ্য কি? আল্লাহকে মানা, নবীকে মানা। এই জন্য আমি যখন কোনো ফেকার বই পড়বো, সেটা কুদরি হোক বা হেদায়া হোক, পড়তে পড়তে যখন আমাদের সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে, শুধু ফেকার বই এরকম ছোট পড়েই রেখে দেব, বুখারিতে কি আছে, মুসলিমে কি আছে, বিভিন্ন হাদিসের বইয়ে কি আছে, জীবনে ওদিকে দৃষ্টি দেব না, এটা কিন্তু ঠিক না, এটা ভুল। এজন্য আমরা ফেকার বই পড়বো, মুখস্থ করব, পাশাপাশি হাদিসের বইগুলো দেখব, দিয়ে যখন দেখব যে আমাদের হানাফি মাযহাবের ফিকে এই মাসলাটা দেওয়া হয়েছে অথচ হাদিসে এটা রয়েছে, তখন আমাকে ওই মাযহাবের ফেক আমার মুখস্থ, কিন্তু সেটা আমি মানব না। কারণ কি? আমি তো ফেক পড়েছিলাম আল্লাহকে মানার জন্য, রসুলের দিনের অনুসরণ করার জন্য। এখন তো আমি পাইলাম কি সরাসরি একটা হাদিস যেটা ওটার বিপরীতে চলে যাচ্ছে, তখন আমি হাদিস মানব। যদি আপনি সেটা ছাড়তে না পারেন, মানে হাদিস সহিহ হাদিস পাওয়ার পরেও মাযহাবকে ছাড়তে না পারা যায়, তাহলে বোঝা যাবে কি আমার অনুসরণটা হচ্ছে না, আমি পথভ্রষ্ট হয়ে গেছি। আমি যেখানে আমার অনুসরণ করার দরকার ছিল আল্লাহ এবং রসুলকে, সেখানে আমি ঝুঁকে গেছি ইমামের অনুসরণের দিকে, তাহলে আমার ভিতরে সমস্যা তৈরি হয়ে গেছে। যাই হোক, যে প্রশ্নটা ছিল ফেকটা অধ্যয়ন করব কিভাবে। ফেকটা মানে একদল বলতে চায় যে আমরা ওসব ফেকার বই পড়বো না, সরাসরি বুখারি মুসলিম থেকে। সমুদ্র, বুখারি মুসলিম পড়ে শেষ করে ফেলবে, আবদ্ধ দেখা যাবে যে বেশি কিছু অর্জন হয় নাই, কারণ বিশাল সমুদ্র। কিন্তু ফেকের বইগুলি যদি অল্প অল্প করে হেফজ করা হয়, শুরু করা হয়, যেগুলো ফোকারা লিখেছে A to Z, সেটা মুখস্থ করলে আমার কাছে সেটা সঞ্চয় থাকলো।
এরপরে আমি বিস্তারিত বিভিন্ন হাদিস থেকে ইত্যাদি থেকে আমি দলিলগুলো আরও সমৃদ্ধ করব। এটা সবচেয়ে ভালো এইভাবে পড়া। এজন্য আমরা শুরু করেছি ছোট্ট একটা বই, 2 খণ্ড, শেখ সালেহ আল ফাওজানের আল মুলাখাস আল ফিকহি। এইটা মূলত জাদুল মুস্তাকনি একটা বই, সংক্ষিপ্ত, এবং তার সরা হাশিয়াত ইবনে কাসিম, এই দুইটা এর সমন্বয়ে সংক্ষেপ করেছেন শাইখ, এবং সেখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ইখতিয়ারাত সেখানে উল্লেখ করেছেন। এই বইটাও আমরা শুরু করতে পারি। কি আছে সেখানে? প্রাথমিকভাবে মৌলিক মাসালাগুলি এখানে আছে, আরও অনেক মাসালা সেখানে নাই, সেগুলো আমরা আরও অন্যান্য বই থেকে সংগ্রহ করতে পারবো। এই বইটা শুরু করা যায়। অথবা কেউ যদি বলে যে না, আমি কুদুরিটা দিয়ে শুরু করতে চাই, দেখি কি আছে সেখানে, সেটা করতে পারে, অসুবিধা নেই। কিন্তু সেটা কুদুরি সবই মানতে হবে। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, কি কুদুরিতে আছে যে, মানে হাদিসে আসছে কি, কোরআনে আসছে কি, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসাহ করো। এই আয়াত থেকে হানাফিরা দলিল নিছে যে মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করাটা ফরজ। 4 ভাগের 1 ভাগ মাসাহ করলে হয়ে যাবে, এই আয়াত থেকে। তে আল্লাহ নবী যে হাদিসে আসছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখান থেকে শুরু করে একবারে পিছনে নিয়ে যেতেন, আবার পিছন থেকে সামনে নিয়ে যেতেন। আমরা মাসাহ করব কিভাবে, এটা কি আমরা নিজেরা বের করতে পারবো? এটা কে দেখিয়ে দিবেন? তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাথা মাসাহ করেছেন সেটা মুবায়্যিন, বায়ান, তার মানে কিভাবে মাসাহ করব দেখিয়ে দিলেন। এই জন্য ইমাম আহমদ ওনার মতে এখান থেকে নিয়ে শুরু করে এই পেছন থেকে সামনে নিয়ে আসা পুরাটা এটা ওয়াজিব, এবং আহমদ বলেছেন, কারণ আল্লাহ বলেছেন মাসাহ করতে, নবী করে দেখাই দিয়েছেন, এটা ওয়াজিব। আবু হানিফা বলতেছে যে না, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? মানে কেউ যদি ওযু করতে গিয়ে সামান্য একটা এরকম করে নেয়, বাস হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন এইটা, হানাফি মাযহাবে বলা হচ্ছে কুদুরিতে এটা হলো সুন্নাহ, মুস্তাহাব, মানে করতে পারলে ভালো, না করলে অসুবিধা নাই। এইটা তো আমি মানবো না, এটা আমি মুস্তাহাব মানবো কিসের জন্য? আমি বলবো যে এটা ওয়াজিব, তাহলে এখানে মাযহাবকে মানবো না। আবার এই যে মাগরিবের আজানের পর এবং মাগরিবের ফরজ সালাতের পূর্বে হানাফি মাযহাবে বলা হচ্ছে ওই সময় কি সালাত পড়া যাবে না, জায়েজ নেই। এটা হানাফি মাযহাবের ভাষ্য, ঠিক আছে? হানাফি মাযহাবে এটা বলা হয়েছে। কিন্তু আমরা হাদিসে পেলাম, বুখারীতে আরো অন্যান্য হাদিসের কিতাবে, যে মাগরিবের আজানের পর তোমরা 2 রাকাত নফল পড়ো, সুন্নত পড়ো। তৃতীয়বার বললেন যে চাই সেজন্য পড়ে। তাহলে এখানে ইখতিয়ার দেওয়া হলো, যে চাই সে পড়বে, যে ভাই পড়বে না। অনেক সাহাবী পড়তেন, অনেক সাহাবী পড়তেন না। তো তুমি তো নাজায়েজ তো বলতে পারো না। হানাফি মাযহাবে নাজায়েজ বলছে, আমরা ওটা মানবো না। কারণ আমরা হানাফি মাযহাবের ফিকহগুলো পড়তেছিলাম কেন? আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করার জন্য। এখন যেখানে দেখতেছি যে এইটা মানতে গেলে আমার নবীকে মানা হচ্ছে না, তখন আমি ওটা মানবো কেন? যদিও ইমামের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, মাযহাবের প্রতি সম্মান আছে, কিন্তু তার ভুল হয়েছে এখানে। যেমন হানাফি মাযহাবের একটি ফতোয়া, যে যদি কেউ মানে সব কিছু পড়ে শেষ করলো, শেষ করে সালাম ফেরানোর আগে অনিচ্ছাকৃতভাবে বায়ু নির্গত হয়ে গেছে, তাহলে এর নামাজ বাতিল। কিন্তু যদি কেউ ইচ্ছা করে বায়ু ছাড়ে, তো নামাজ পূর্ণ হয়ে যাবে। এটা আজগবি ফতোয়া, এটা আমরা মানতে বাধ্য না, ঠিক আছে? তো যাই হোক, আমরা যেটা বলি ফিকহের কিতাব এগুলো মুহিম, শুধু ইবাদত না। আমরা আজকে অনেকগুলো বাব রয়েছে ফিকহের, যেগুলো জানি না আমরা। মুআমালাতের অধ্যায়ে, বিভিন্ন অধ্যায়ে জানি না, শুধু হাদিস পড়ার কারণে বা হাদিস পড়লে এগুলো আমরা জানতে যথেষ্ট না। কারণ হাদিস ব্যাপক জিনিস, কিন্তু ছোট ছোট আকারে বাব বেঁধে বেঁধে এগুলো সব পড়ানো হয়। যেমন কাফালা, দমান,
তারপরে আরিয়া, তারপরে হেবা, তারপরে লোকাতা, লাকিত, বিভিন্ন অধ্যায়, রহান, শোফা, কত অধ্যায় রয়েছে। আমরা কিন্তু হাদিস পড়ে শেষ করি, কিন্তু এই বিষয়ে মাসলা জিজ্ঞাসা করলে আমরা বলতে পারি না। তাহলে এগুলো আমাদের জানার জন্য এই সমস্ত ফিকহের কিতাবগুলি সহায়ক। তারা বিভিন্ন হাদিস ঘেটে 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 এগুলো তারা করে গেছেন, এই জন্য আমরা এগুলো পড়তে পারি। এগুলোর বিরুদ্ধে আমাদের আহলে হাদিসদের কেউ কেউ বলে যে মাযহাবের মুখে একটা লাথি মেরে দাও, এটা ফাও কথা, এটা ঠিক না। লাথি মারতে হবে কেন? এই ধরনের কথাবার্তা ঠিক না। এই জন্য মানে বিষয় যেটা কোরআন এবং হাদিস, সবার আগে মাযহাবে ভুলভ্রান্তি হলে ওটা বাদ দিতে হবে, কিন্তু গোটা ইমামগঞ্জ যে সমস্ত ফেক সম্পদ রেখে গেছেন এইগুলোকে অস্বীকার করা, এটা তো ঠিক না। এটা কি ঠিক? এটা ঠিক না। যাই হোক, আমরা যেভাবে বললাম এভাবে ফেক অধ্যয়ন করা যেতে পারে। যেমন এখন আল ফিকহুল মুয়াসসার আছে, সেটা পড়া যেতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। আকুলু